এই রমজান মাসে কি কি আমল করবেন বেশি জরুরি? 1 নাম্বার নফল নামাজ বেশি বেশি পড়া, 2 নাম্বার কোরআনের তেলাওয়াত করা, 3 নাম্বার কবর জিয়ারত করা, 4 নাম্বার সাদকা আদায় করা। এখন তো আমরা সাদকা মনে করি যে ঈদের নামাজ পড়ার যাওয়ার আগেই সাদকা দেওয়া, না। রোজা আসে নাই, রমজান আসে নাই, আপনার যাকাত আর সাদকা, যাকাত আর সাদকা আপনি দিয়ে দেন। বলেন হুজুর কেন দিব? যাকাত যদি আপনার পক্ষ থেকে রমজান আসার পূর্বে দিয়ে দিতে পারেন, আপনার যাকাতের টাকা একজন হত দরিদ্রর কাছে যাওয়ার পরে সে রমজানকে প্ল্যান করতে পারবে, রমজানকে সুন্দরভাবে কাটাইতে পারবে, অন্য কারো কাছে গিয়ে হাত পাততে হবে না। আপনার যাকাতের টাকার বিনিময়ে হতে পারে সে ব্যক্তির একটা মাসে আল্লাহ তাআলার ইবাদত করতে সহজ হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাস আসে, যারা বিত্তবান বিত্তশীল তোমরা তোমাদের যাকাত আদায় করে দাও, যাকাত আদায় করে দাও। ওয়ান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال النبي صلى الله عليه وسلم, হযরতে আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত লং সময়, এত দীর্ঘ দিন রমজান ব্যতীত অন্য কোন মাসে রোজা রাখতে দেখি নাই যা আমি শাবান মাসে রাখতে দেখছি।